নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। তো আবার চলে এলাম আমি আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। তো এত তাড়াতাড়িতে ছিলাম যে নিজের গয়নাটাও পরতে পারিনি, সেটাও নিজে হাতে মুঠো করে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে যেতে যেতে পরে নেব। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি আজকে মাতাবাড়ির মাতার দর্শনে, মানে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। তো আমরা মন্দিরে চলেই এসেছি, এগুলো সব মন্দিরেরই একটা অংশ। তো আমরা আজকে এসেছি আমার ছেলের একটা ইচ্ছে পূরণ করার জন্য। যেহেতু আমাদের এখন পুজো দিতে নেই, আমাদের আসলে আমার শাশুড়ি মা তো মারা গেছেন কিছুদিন আগে, সেই জন্য আমাদের কালা ওষুধ, আমাদের সেই জন্য পুজো দিতে নেই। সেই জন্য মনটাও একটু খারাপ করছিল, কারণ মায়ের এত কাছে এলাম কিন্তু পুজোটা দিতে পারলাম না। কিন্তু আমার ছেলে কয়েকদিন আগে আমার ছেলের জন্মদিন গেছে। তো আমার ছেলে জন্মদিনে আমার কাছে একটি ছোট্ট জিনিস চেয়েছে। তো সেই ছেলের ইচ্ছা পূরণ করতেই আমাদের এই মন্দিরে আসা, সাথে মায়ের একটু দর্শনও হয়ে গেল। তো আমরা এখন মন্দিরটা একটু ঘুরে নিচ্ছি চারপাশটা, তারপরে মায়ের দর্শন করে মনটা একটু শান্তি হলো। আর যেহেতু আজকে জন্মাষ্টমী ছিল, সেই জন্য কিন্তু মন্দিরে প্রচুর ভিড় ছিল, প্রচুর দর্শনার্থী আজকে পুজো দিতে এসেছেন। আর আমরা তো গিয়েছিলাম অনেক সকালে, সেই জন্য তখন মন্দিরের প্রসাদ পাওয়া যায়নি। সেই জন্য স্নান জলটাই একটু নিয়ে নিলাম, কারণ ঠাকুরের প্রসাদ না খেয়ে ছেলের মনের ইচ্ছা কি করে পূরণ করি বলুন তো। আর দেখুন এখানে একদল রাজহাঁস যাচ্ছে। আমরাও যদি এদের মতো দল বেঁধে থাকতে পারতাম কত ভালোই না হতো, তাই না? আরে দাঁড়ান দাঁড়ান, আমার ছেলের একটু গরম লেগেছে, সেই জন্য এখন ফ্যান বাজছে। আসলে আগের দোকানটায় দাম একটু বেশি বলেছে, সেই জন্য ওর ফ্যানটা রেখেই দিল। এই তারপরে এই মাসির কাছে ফ্যানটি নিয়েছে। কতদিন টিকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এই যে আমি ওই যে বলছিলাম না যে আমার ছেলে আমার কাছে ছোট্ট একটি জিনিস চেয়েছে। আমার ছেলে আমায় জন্মদিনের দিন বলল, মা তুমি তো আমায় এত কিছু রান্না করে দিয়েছো, আমি তো খাচ্ছি, কিন্তু অনেক মানুষ আছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না, আমি কি তাদের কিছু দিতে পারি? সেই জন্য ছেলের মনের আশা পূরণ করতে আমাকে এই কাজটা করতেই হলো। আর ছেলে যখন এত সুন্দর একটা জিনিস আমার কাছে চেয়েছে তার জন্মদিনে, সেটা না দিয়ে কি করে থাকি বলুন, তাই না? আপনারা সকলে আমার ছেলেকে আশীর্বাদ করবেন, আমার ছেলে যেন বড় হয়ে আরও বড় হতে পারে আর অনেক মানুষকে সাহায্য করতে পারে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম নীরমহলে। নীরমহল হলো কোনো রাজার বাড়ি নয়, কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না এটা একটা বিশাল রাজার বাড়ি, কিন্তু না, এটা ছিল আগরতলায় যে রাজবাড়ি আছে সেই রাজা এইখানে ওনার স্ত্রীকে নিয়ে ভ্রমণে আসতেন। মানে যেটাকে আমরা হাওয়া বদল বলি, আমরা মাঝে মাঝে বেড়াতে যাই না, একটু মন টন খারাপ হলে বা একটুখানি মেজাজ চেঞ্জ করার জন্য। তো সেই রাজা কিন্তু ওনার স্ত্রীকে নিয়ে এখানে আসতেন একটুখানি টাইম কাটানোর জন্য। তো দেখুন এখানে এক একটা রুম এক একটার কিন্তু নামকরণ আছে, কোনোটা বেডরুম, কোনোটা ডান্সিং রুম। দেখুন তো কত সুন্দর লাগছে, চারিদিকে জল আর মাঝে একটা রাজবাড়ি। এটাই কিন্তু বিশ্বের সবথেকে বড় জলের উপর রাজবাড়ি। রাজবাড়িটা কিন্তু অনেক বড়। তবে একটা আশ্চর্যের ব্যাপার কি জানেন, আমি যেটা খেয়াল করলাম, রাজবাড়িতে কিন্তু কোনো দরজা নেই। সেটা আমার একটু আশ্চর্য লাগলো। তবে জায়গাটা কিন্তু ভারী সুন্দর, মানে জায়গাটায় এলে আপনার মনে হবে আপনি বোধহয় কোনো সিনেমার শুটিংয়ে এসছেন, বা সিনেমায় যে সুন্দর সুন্দর সিনগুলো দেখায় না, ঠিক সেরকমই আপনার ফিল হবে যে আপনি বোধহয় এত সুন্দর একটা জায়গাতে এসেছেন যেখান থেকে আপনার যেতেই ইচ্ছা করবে না। তো প্রচণ্ড রোদ ছিল, আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সেই জন্য আমাদের এখানে যে ক্যান্টিন ছিল
সেই ক্যান্টিনে একটু শরবত কফি করে একটুখানি খেয়ে নিলাম, কারণ এত রোদে আর ঘুরতে পারছিলাম না। আর আমার জুতোটা ছিল হিল, সেজন্য তো আমি একদম হাঁটতে পারছিলাম না। ওটা আমার একটা বোকামিও বলতে পারেন। তো আপনারা যখন আসবেন এই ক্যাফেতে কিছু খেতে পারেন, ক্যাফের খাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। আপনারা যদি কখনো ত্রিপুরা আসেন তাহলে নির্মহল আসতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই